মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আবারও এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে। ফিলিস্তিনের গাজা নিয়ে এখন রীতিমতো টানাটানি চলছে। গত সপ্তাহে ইসরায়েলের সর্বঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিজের দখলে নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তিনি জনসম্মুখে কথা দেন, গাজা তিনি দখলে নিতে পারলে উপত্যকাটির পুঙ্খানুপুঙ্খ সংস্কার করবে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল করার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এই প্রস্তাবটি মূলত ট্রাম্পের শতাব্দী চুক্তি পরিকল্পনার অংশ হিসেবে উঠে আসে, যা ইসরায়েলি এবং ফিলিস্তিনি অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার অংশ ছিল। কিন্তু এ পরিকল্পনাটি তীব্রভাবে বিতর্কিত এবং ফিলিস্তিনিদের পক্ষ থেকে তা প্রত্যাখ্যাত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে যে ইসরায়েল গাজা উপত্যকা তাদের হাতে তুলে দেবে, কিন্তু আমরা তা করতে পারি না, কারণ গাজা আমাদের নয়, গাজা ফিলিস্তিনিদের। তিনি আরও উল্লেখ করেন, গাজা উপত্যকার পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা তিনি স্বাগত জানাবেন, তবে তার শর্ত একটাই, গাজা অবশ্যই ফিলিস্তিনিদের দ্বারা এবং ফিলিস্তিনিদের জন্যই পুনর্নির্মাণ করতে হবে। এর মাধ্যমে তিনি স্পষ্টতই ইসরায়েলের অবস্থান তুলে ধরেছেন, যা গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। উল্লেখ্য যে এহুদ ওলমার্ট 2006 সালে লিকুদ পার্টি থেকে বেরিয়ে এসে নিজের রাজনৈতিক পথ তৈরি করেছিলেন। ইসরায়েলের রাজনীতিতে তিনি দীর্ঘদিনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার বক্তব্যে তিনি গাজা উপত্যকাকে ইসরায়েলের অংশ হিসেবে না হওয়ার ব্যাপারে এক প্রকার দৃঢ় অবস্থান নিয়েছেন। এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটি বিশাল সংকেত, যেখানে একদিকে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে অঞ্চলটি দখল করার উদ্যোগ থাকলেও অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিও অপরিবর্তিত রয়ে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতাব্দী চুক্তি পরিকল্পনা মূলত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় একটি নতুন দিক দিতে চেয়েছিল, তবে এটি সামনে আসতেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ট্রাম্পের প্রস্তাবের মধ্যে ছিল গাজার 21 লাখ ফিলিস্তিনিকে অন্যত্র পুনর্বাসিত করার এবং এই অঞ্চলটি ইসরায়েলের অধীনে আনার। তবে এই প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরব দেশগুলো দ্বারা কঠোরভাবে প্রত্যাখ্যাত হয়েছে। তাদের মতে গাজাকে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে দেখা উচিত এবং এটি ইসরায়েলের অধীনে থাকবে না। ফিলিস্তিনিরা গাজার স্বাধীনতা এবং তাদের অধিকার রক্ষার জন্য প্রতিরোধ করে যাচ্ছে। আবার এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি গাজার বাসিন্দাদের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে তারা এই অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যেতে পারবেন। এই পদক্ষেপ ট্রাম্পের প্রস্তাবের সঙ্গে মিল রেখে গাজার ভূখণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা উত্থাপন করেছে।